মুখ্যমন্ত্রীর কাজ শুধু জিহাদি জিহাদি করা। হ্যাঁ, মুখ্যমন্ত্রী দেখুক কোন সম্প্রদায়ের লোক করছে। জাস্টিস ফর বারুইপুর এর শেষ আমরা দেখেছি। মুখ্যমন্ত্রী কেন আসছে না? বলতে যে যা দরকার হয় ওরা বিকাশদার কাছেও যাবে। বিকাশদার সঙ্গে আমরা কথা বলেছি। বিকাশদার শামীম সহ আমাদের উকিলদের পরামর্শ আমরা যাতে ঠিক মতো করে নিতে পারে, পেতে পারে তার ব্যবস্থা। মুখ্যমন্ত্রী এখানে আসুক, সঠিক বিচারক, কোনো সাজা নয়, ফাঁসি, একেবারে ফাঁসি ঘোষণা করতে হবে। যেখানে ধর্ষণ হবে এই ধর্ষণের বিরুদ্ধে একেবারে ফাঁসি ঘোষণা করতে হবে। মুখ্যমন্ত্রী এখানে আসতে হবে, মুখ্যমন্ত্রী এখানে আসতে হবে। আমরা এই দাবি করছি, আমাদের সবার একটাই দাবি, মুখ্যমন্ত্রী এখানে আসতে হবে, মুখ্যমন্ত্রী আসতে হবে এখানে। কোনো বিচার চাই না, ফাঁসি চাই। কোনো বিচার চাই না, ফাঁসি চাই। 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী কথা দিক যে তার ফাঁসি চাই, কোনো কথা হবে না। মুখ্যমন্ত্রী ফোন করে মিথ্যা আশ্বাস দেয়, সেখানে বসে আছে, সামনে এসে বলার মতন ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীর। বলতে চাই না, সামনে এসে যে হচ্ছে ওর ফাঁসি চাই। বাগনানে যখন ফোন করে বলছে কেন? যখন বাগনানে বিজেপি কর্মী খুন হলো, সেখানে মুখ্যমন্ত্রী চলে গেল, তাদের সেই কর্মীদের বাড়িতে তাদের ক্ষতিপূরণ দেওয়া হলো, একজনকে অস্থায়ী চাকরি দেওয়া হলো। সেই হিসেবে এটা কি সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম মেয়ে বলে তাদের বাড়িতে এখানে আসা হচ্ছে না? মুখ্যমন্ত্রী কেন আসছে না? মুখ্যমন্ত্রী তো কোনো সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হতে পারে না। মুখ্যমন্ত্রী এখন সবার সর্বসাধারণের এবং মুখ্যমন্ত্রী সবার, মুখ্যমন্ত্রী সমস্ত নাগরিকের নিরপেক্ষভাবে আমাদের কাজ করতে হবে। আমরা চাই এই দোষীদের ফাঁসি দিতে হবে। এই ফাঁসি না দিলে এর কারণ অবহেলার বিচার পায়নি। একটা সরকারি হসপিটাল থেকে সরকারি ডাক্তার ধর্ষণ হয়ে গায়েব হয়ে গেল, তার কোনো বিচার ব্যবস্থা হলো না। তৃণমূল সরকারও এর সাথে জড়িত, বিজেপি সরকারও এর সিবিআই এনআই কি করছে? আমাদের এই দাবি সোচ্চার আছে, এর আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ঘটলো কারা করলো? এখানটায় যে ঘটনাটা ঘটলো কারা করলো? মুখ্যমন্ত্রীর কাজ শুধু জিহাদি জিহাদি করা। হ্যাঁ, মুখ্যমন্ত্রী দেখুক কোন সম্প্রদায়ের লোক করছে। মুখ্যমন্ত্রীর কাজ নিরপেক্ষভাবে কাজ করা। মুখ্যমন্ত্রীর কাজ এক পক্ষে থাকে না। মুখ্যমন্ত্রীর দলের লোক, বিজেপি লোক, তারাই আজকের এত উঠছে। এই বারুইপুর আমাদের থানার অন্তর্গত, এখানটায় মুখ্যমন্ত্রীর যেতে নেই, তার সত্ত্বেও মুখ্যমন্ত্রীর লোকেরা এই সব করে বেড়াচ্ছে। থানায় তুলে দেওয়া হচ্ছে, পুলিশ কোথায় আরো আমাদের চোরেগা ধরবে, এইসব খুনি আসামিদের ধরবে, তা না করে পুলিশ কি করছে? ছেড়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর কাজে মুখ্যমন্ত্রী যারা এইসবগুলো করেছে সেই দলের লোকেদের সাসপেন্ড করুক, তার এবং যে সঙ্গে সেই দেওয়ার মালিক তার ফাঁসির অর্ডার চাই, এবং যারা করেছে তাদের সকলকে আমরা ফাঁসির অর্ডার দেখতে চাই। মিডিয়ার ভূমিকা হচ্ছে যে কিছু মিডিয়া আছে এ কথা ও কথা কেটে নিয়ে এই দিকটা অন্য দিক নিয়ে যাচ্ছে। আমরা চাই এখন যে মিডিয়াগুলো আছে তারা সত্যটা তুলে ধরুক। সেই সব মিডিয়াদের কাছে আমি নমস্কার জানাচ্ছি, এবং ভালো এই ভিডিওটা ছেড়ে তোমরা সত্যটা দেখানোর চেষ্টা করো। এইরকম ভয়াবহ নৃশংস ঘটনা এ তো ভাবা যায় না। একটা 12 বছরের বাচ্চা, তার উপর শারীরিক অত্যাচার করে খুন করা হলো। আর সবচাইতে বড় কথা, পুলিশ তো কিছু করলোই না, খুঁজলোই না। মানুষ যখন সিসিটিভি দেখে তাদের খুঁজে বার করে পুলিশের হাতে তুলে দিল, কে এক বিজেপির নেতা সে তাই ছাড়িয়ে দিয়ে চলে গেল। তৃণমূলের সঙ্গে এদের তফাৎ কি থাকছে? ওরাও ধর্ষণকারীদের বাঁচাতো, এরাও ধর্ষণকারীদের বাঁচাচ্ছে। বলে আমাদের একটাই কথা, যে পুলিশ অফিসাররা পুলিশরা ওদের ছেড়েছে তার শাস্তি চাই, যে ছাড়িয়ে নিয়ে গেছে বিজেপির নেতা তার শাস্তি চাই, আর যারা এই অপরাধ করলো তাদের কঠোরতম সাজা চাই। এই দাবিতে আমাদের লড়াই চলবে। আমরা পরিবারের পাশে শুধু আমরা আছি তাই নয়, গোটা গ্রামের মানুষ আছে, গোটা বারুইপুরের মানুষ আছে, যে কারণে আওয়াজ উঠেছে জাস্টিস ফর বারুইপুর। আমরা একসময় দেখেছিলাম যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, সেই জায়গায় দেখতে পাচ্ছি পালা পরিবর্তন হওয়ার পরে একজন মন্ডল সভাপতি তিনি আসামি। আরে যে তৃণমূল ছিল সেই তো বিজেপি হয়েছে, চরিত্রে কোনো তফাৎ হবে নাকি? আজকে তেমন ভাবে শাসক দলের সরকার যারা চালাচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। তাদের দেখতে পাবেন কি করে? চলে যান ব্রিজের ওখানে, উৎসব হচ্ছে। সকালে নেব বিকেলে খরচা করতে হবে, তাহলে এটা কি সকালে কে নিক আর কে খরচা করবে দেখছি, আমরা আছি, আসুক না। ঘটেছে এর নিন্দার কোনো ভাষা নেই, বিচার চাই। এমনকি যারা অপরাধী তাদেরকে মানুষ চিহ্নিত করেছে, পুলিশকে জানিয়েছে, পুলিশ অপদার্থতা করেছে, তা না হলে মেয়েটার প্রাণ যেত না। তাহলে মেয়েটার প্রাণ যারা নিয়েছে তারা যেমন অপরাধী, যাদের অপরাধে প্রাণ গেল অপদার্থতায়, তারাও সমানভাবে দায়ী। জাস্টিস ফর বারুইপুর
জাস্টিস ফর বারুইপুর। আমরা এর আগে দেখেছি জাস্টিস ফর অভয়া এখনো পর্যন্ত হয়নি। রাজ্যের পুলিশ, দিল্লির পুলিশ ঘর বাড়ি ভেঙে ভেঙে একসাথ করে অপরাধীদের পাশে যদি সরকার থাকে কি হয় আমরা অভয়াতে দেখেছি। অভয়ার বিচার যেমন চাই, যারা অভয়ার বিচারের দাবি করেছিলেন তখন তারা সরকারেও আছেন। বারুইপুরের মানুষ, বারুইপুরের এই ঘটনার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ জাস্টিস চায়। জাস্টিস ফর বারুইপুর এর শেষ আমরা দেখে ছাড়বো, এটা হয় না। আমি এখানে এসেছিলাম, ওদের পরিবারের সঙ্গে কথা বলেছি। কালকে থেকে আমাদের সফি, লায়েক সহ, সুচরিতা সহ এই সমস্ত মানুষ, এলাকার সমস্ত মানুষ দলমতের ঊর্ধ্বে উঠে তারা যেভাবে প্রতিবাদ করেছেন আমি তাকে সেলাম জানাই। এই প্রতিবাদটাই জরুরি। ক্রিমিনালদের রাজত্ব হবে না, ক্রিমিনালরা মাথা উঁচু করে চলবে, আর সাধারণ নিরীহ মানুষকে মাথা নিচু করে চলতে হবে ভয়ে ভয়ে, এ হতে পারে না। সেই কারণেই আজকে আমরা এসেছি। আমার সঙ্গে আমাদের জেলার, রাজ্যের লিডাররা সবাই ছিলেন। আমরা এসেছি এবং দেখা দিয়ে গেছি এইটা বলতে যে যা দরকার হয় ওরা বিকাশদার কাছেও যাবে। বিকাশদার সঙ্গে আমরা কথা বলেছি। বিকাশদা, শামীম সহ আমাদের উকিলদের পরামর্শ আমরা যাতে ঠিক মতো করে নিতে পারে, পেতে পারে তার ব্যবস্থা। কালকে পুলিশের কাছে যাবার কথা। আমি বলছি কালকের আন্দোলনে যারা ছিলেন তাদের একজন দুজন মাথা, বিশেষ করে ওরা থাকবে সঙ্গে, যতটা সাহায্য করতে হয়। আর গ্রামবাসী মানুষকে আমাদের একটাই কথা, জাস্টিস ফর বারুইপুর এইটা বাস্তবায়িত করতে গেলে আমাদের সবাইকে দলমতের ঊর্ধ্বে উঠে, হ্যাঁ ঠিক মাথা গরম করাটা আমাদের কাজ নয়, কিন্তু বিচার আদায় করাটা আমাদের কাজ। এই মনোভাবে আমাদের চলতে হবে। মুখ্যমন্ত্রী যে ফোন করেছিলেন, কথা বলছেন, দেখা করবেন বলেছেন, এই বিষয়ে কিছু বলবেন? আমি শুনেছি কালকে, আমি যেমন ওদের সঙ্গে ফোনে কথা বলেছি, জানেন আমি কালকে তখন এখানে ছিলাম না, বারুইপুরে ছিলাম না, কলকাতার দূরে ছিলাম। আমি কালকে একাধিকবার ফোন করেছি, একাধিকবার ওদের পরিবারের সঙ্গে কথা বলেছি, এখানকার মানুষের সঙ্গে কথা বলেছি, প্রশাসনের সঙ্গে কথা বলেছি, সব রকমের চেষ্টা করেছি। এবং তারপরে শুনেছি যে সরকারের পক্ষ থেকে তারাও ওর পরিবারের সঙ্গে কথা বলেছে, ভালো করেছে। আমরা চাইবো সরকারের মুখ্যমন্ত্রী যথাযথ যা বলেছেন তার বিচারের ব্যবস্থা উনি করুন। আমি তাকে দেখলাম না প্রতিনিধি। ঠিক আছে, সেটা সেটা দেখুন, আমি কোনো নেগেটিভ কথা বলার জন্য আসিনি। কাকে দেখেছেন কাকে দেখেননি আমি বলতে আসিনি। আমরা এসেছি এবং আমরা চাই সরকারও তার যথাযথ দায়িত্ব পালন করুন। কালকে শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, ভালো করেছেন, কিন্তু এখন বিচার দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই যে পুলিশের দায়িত্ব নিয়ে আপনি বললেন যে পুলিশ কবে তার নিজেদের দায়িত্ব পালন করবে? না, পুলিশ যে ঠিক মতো দায়িত্ব পালন করতে পারেনি এটা এখানকার সমস্ত মানুষ বলছেন। সমস্ত মানুষ ভুল জানেন তা তো নয়, এখানকার সমস্ত মানুষ বলছেন। পরশুদিন যখন পুলিশ খবর পেয়েছে তখন যদি সতর্ক হতো তাহলে এই ঘটনাটা ঘটতো না, তাহলে একটা মেয়েকে আমাদের হারাতে হতো না। মন্ডল সভাপতি কোথায় পুলিশের থেকে আসামি ছেড়ে নিল? কার কথায় গেছে আমি তাও বলছি না, ওরা বিচার করে বার করুক, কিন্তু কার কথায় গেছে, কাদের কথায় গেছে, কাদের অপদার্থতায় গেছে তাদেরও শাস্তির মধ্যে নিয়ে আসতে হবে।